ক্যাপকাটে কি ফ্রেম ব্যবহার করে যে কোনো মোশন অ্যানিমেশন তৈরি করে ভিডিওকে আরো বেশি আকর্ষণীয় করতে পারেন। কি ফ্রেম দিয়ে এটি কিভাবে করবেন আসুন দেখে আসি। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আপনার মোবাইলের যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস ওপেন করুন। আমি ক্যাপকাটে অ্যাপসটি ওপেন করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও ক্লিপ ওপেন করুন। আমি ছবির মধ্যে কাজটি করে দেখাবো। মোশন অ্যানিমেশন তৈরি করার জন্য ওভারলেতে ক্লিক করে ফোনের গ্যালারি থেকে আমি ফুটবলের একটি পিএনজি ছবি অ্যাড করলাম, যা অবজেক্ট হিসেবে কি ফ্রেম ব্যবহার করে আমি মোশন অ্যানিমেশন তৈরি করব। ক্যাপকাটের একেবারে নিচে মেনু বারের ক্রোমা কি সিলেক্ট করে অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ক্রোমা কি ক্লিক করলে অবজেক্টের উপরে একটি গোল কার্সর যুক্ত হবে। উক্ত কার্সরটি অবজেক্টের বাহিরে মুভ করলে অবজেক্টের ব্যাকগ্রাউন্ড মুছে যাবে। ক্রোমা কি এর মেনু বারের ইন্টেন্সি 10% রেখে অন্য সকল মেনু 0 করে দিয়ে অবজেক্টের ব্যাকগ্রাউন্ড মুছতে হবে, তাহলে অবজেক্টটি জীবন্ত মনে হবে। ফুটবলের পিএনজির অবজেক্টটিকে 2 আঙ্গুল দিয়ে ছোট করে যে কোনো এক প্রান্তে নিয়ে গেলাম। ভিডিওটির দ্বিতীয় লেয়ারে কি ফ্রেম যুক্ত করে এখন আমাদের মূল কাজ মোশন অ্যানিমেশন তৈরি। কার্সরটি দ্বিতীয় লেয়ারের প্রথমে রেখে কি ফ্রেমে ক্লিক করলে একটি লাল চিহ্ন যুক্ত হবে। একটু সামনে গিয়ে আবার কি ফ্রেমে টিক দিয়ে আরেকটি লাল চিহ্ন যুক্ত করতে হবে। এবার ফুটবলটিকে বা অবজেক্টটিকে 2 আঙ্গুল দিয়ে একটু বড় করে সামনে এনে একটু অগ্রসর করে রাখতে। এভাবে ক্রমান্বয়ে অবজেক্টটিকে সামনের দিকে বড় করে কি ফ্রেমে টিক দেওয়া এবং ছোট করে সামনে অগ্রসর করে কি ফ্রেমে টিক দিতে হবে। এইভাবে 4-5টি কি ফ্রেম যুক্ত করলেই আমাদের কাজটি শেষ। দ্বিতীয় লেয়ারটিকে হাতে টেনে শুরুতে নিয়ে এসে ভিডিওটি প্লে করলেই দেখতে পাবেন আমাদের অবজেক্ট ফুটবলটি ভিডিওর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করছে। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে।